নিজেকে পাপী মনে হচ্ছে। কেন জানো? গুরুদেবের আশ্রমে যেতে পারি না। প্রত্যেকবার গুরুদেব নিমন্ত্রণ বাড়িতে এসে বলে যান, নিমন্ত্রণ করে যান, কিন্তু যেতে পারি না। নানা সমস্যা। হয়তো ওর পাপা তো বাড়িতে থাকে না, একা কী করে যাব? ছেলের স্কুল আছে, কি করে যাব? হয়তো কখনো এক্সাম পড়ে যায়, যেতে পারি না। এবার গুরু পূর্ণিমা কালকে গুরু পূর্ণিমাতে, সেদিন আজ থেকে 4-5 দিন আগে গুরুদেব গুরুমা দুজনই এসেছিলেন। এসে বলে গেছেন, এবার কিন্তু কোনো অজুহাত শুনবো না, এবার যেতেই হবে। তারপরে বাকি আরও যারা আমাদের গুরুবোনরা আছে, ভাইরা আছে, ওদেরকে বলে গেছেন, ওকে কিন্তু সাথে করে নিয়ে যেও। আর তুমি যদি না যাও, ও যেন যে তোমার নামে কোনো কমপ্লেন না করে। এবার কোনো বিচার অজুহাত শুনবো না আর কি, কোনো বাহানা শুনবো না। আমি বলছি ঠিক আছে বাবা, এবার যাব। ভেবেছি গরমের বন্ধ, ছেলের স্কুল নেই, তো বাপের বাড়িতেও যাইনি। ওরা খুব কান্না করেছে। ওরা মানে মেয়ে তো এমনি বলতে থাকো, তুমি বুঝুক না বুঝুক, ছেলে মন খারাপ করেছিল, তো আমি যাইনি। তারপর যাইনি কেন সেটাও বলি। প্রথমত যাইনি হচ্ছে, ওর এক্সামে 2-3টা সাবজেক্টে একটু নাম্বার কম পেয়েছে, ভালোই কম পেয়েছে। তো যার জন্য আমার মনটা খারাপ। আমি আগেই বলেছি, এক্সামে যদি নাম্বার কম হয়, একটা সাবজেক্টেও যদি নাম্বার কম হয়, তাহলে কিন্তু আমি মামা বাড়ি ঘুরতে নিয়ে যাব না। তো তার জন্য নিয়ে যাইনি আমি, এর জন্যই। কারণ আর 2 মাস হয়তো পরেই ওর পাপা আসবে, তারপরে নিয়ে যাব। এখন যদি আমি নিয়ে যাই, বলবে মা তো বলে নিয়ে যাবে না, পরে তো নিয়ে যাই। তার জন্য আমি যাইনি। তো যাই হোক। আর তাছাড়া আমরা স্কুল খোলার আগে 3 মাস আগে গিয়েও এসেছিলাম, মার্চ মাসে গিয়ে আসছিলাম, আর এটা হচ্ছে জুলাই মাস। তো দুটো বাচ্চা নিয়ে, ব্যাগ নিয়ে খুব অসুবিধা, মানে সেই অসুবিধা হয়। পাপা না বুনুকে কোলে নিতে পারে, না ব্যাগ ধরতে পারে। তো যাই হোক, ওখান থেকে ফিরে আসি, যেটা বলতে চাইলাম। তো এবার বলো, আমি গুরুমাকে গুরুদেবকে কি বলবো? মানে ওরা আগেই বলে গেছেন যে কোনো অজুহাত শুনবো না। এবার কি বলবো? আজকে 4 দিন ধরে ওনারা এসে যাওয়ার হয়তো পরের দিন থেকে আমার জ্বর এসছে। অতটা ছিল না, কিন্তু কালকে রাত্রে অতিরিক্ত হয়েছে। আর তোমরাই বলো, এত গরম, স্নান না করে কি থাকা যাবে? কালকে দিনটা ভালোই গেছিলো, যেই মাথায় সাবান দিয়ে স্নান করলাম, মোটরের জল, ঠান্ডা জল, স্নান করতে তো খুব আরাম লাগলো। কিন্তু এই যে রাত্রে একদম ওষুধেও কাজ করলো না। তো এখন দেখো, একটু জলের জন্য গলা শুকিয়ে যাচ্ছে ভোরবেলার থেকে। একটু সাহস পাচ্ছি না, উঠে গিয়ে করবো। ছেলেটাও ঘুম থেকে উঠেনি, তাহলে ও পারে গরম জল করে দিতে। তো চলো, নিজেকে কষ্ট করে উঠতে হবে। সবাই ভালো থেকো।